নমস্কার, আমি শ্রাবণী। আমি আবার এসেছি আজকে, আবারও কিছু কথা বলতে এসেছি আজকে। যারা আমাকে দেখছেন তারা জানেন যে আমি স্বামীজির বই পাঠ করছি কিছুদিন যাবত। তো মনটা না মানে বিচলিত হয়ে যায়। কিছু কিছু ঘটনা এমন ঘটে আমাদের জীবনে, মানে আমাদের জীবনে চলার পথে সবটাই তো আর স্মুথলি হয় না। তো আমরা নিজেদের মনটাকে কতটা শান্তিপূর্ণ রাখতে পারবো সেটাই এখন চিন্তার বিষয় আর কি। কারণ এই একটা ঘটনা যেটা ঘটলো এই কয়েকদিনের মধ্যে, আমি কারোর দোষগুণ বিচার করতে বসিনি, কিন্তু আমি এটাই শুধু বলতে চাইছি যে আপনাদের কাছে আমার এটাই প্রশ্ন যে এই আগের ঘটনাটা, যে অভয়াকাণ্ড যে ঘটনাটা ঘটলো, এটা কতদিন আগে হয়েছে? এতদিন পর্যন্ত মানুষ মোমবাতি মিছিল, রাত্রে রাস্তার মধ্যে কত কিছু করেও আসলে কি সেই দোষী ধরা পড়লো? আমার কিছু প্রশ্ন আমি আপনাদের কাছে রাখছি। তো আমরা কোন সভ্য সমাজে বাস করছি, এটাও একটা প্রশ্ন। যে কোন সভ্য সমাজে আমরা বাস করছি, আদবে যে আমরা স্বাধীনতা পেয়েছি, সেই স্বাধীনতা কতটা কার্যকরী? কিসের স্বাধীনতা এটা? এটা তো আরও মনে হচ্ছে যেন আমরা জঙ্গলে বাস করি। একটা মেয়েদের রাস্তায় ছেড়ে কোনো আমাদের শান্তি নেই। আমার মনে হয় প্রত্যেককে না আরেকটু সতর্ক হতে হবে, আরও সচেতন হতে হবে, আরেকটু নিজেদের চৈতন্যকে জাগ্রত করতে হবে। আমি বিশেষ করে প্রত্যেকটা বাবা মাকে বলবো যে যখনই আমরা পুত্র সন্তানের অভিভাবক হচ্ছি, অভিভাবক বা অভিভাবিকা, তখন আমরা ভাবছি যাকে আমাদের তো ছেলে হয়েছে, আমাদের অত চিন্তা নেই, কিন্তু আদবে সেটা নয়। আমরা কতটা আমাদের বাচ্চাদেরকে শিক্ষা দিতে পারছি এইটা আগে চিন্তা করতে হবে। কারণ আমরা যদি ঠিক মতন আমার বাচ্চাকে শিক্ষা না দিতে পারি, যেমন একটা কন্যা সন্তানকে আমরা শিক্ষা দেব নানান কিছু দিক থেকে সতর্ক থাকার, কিন্তু একটা মানুষ কতটা সতর্ক হতে পারে? যেখানে আইনের রক্ষকই আইনের ভক্ষক হয়, সেখানে একজন তার কতটাই বা ক্ষমতা যে সেখানে সেই মানে নরপশুদের মাঝখানে থেকে সে নিজেকে কতটা সামলাতে পারবে, এটাও আর একটা প্রশ্ন। কারণ সত্যি কথা বলতে কি, আজকে তো আমার এটা মনে হচ্ছে যে আজকে যদি এই মেয়েটা মারা যেত, তাহলে আবার সেই ধামাচাপা পড়ে যেত, আসলে দোষীকে হয়তো মানে খুঁজেই পাওয়া যেত না। এগুলো নিয়ে আমরা আলোচনা করব। এই আলোচনা জানি খুব কম, অল্প সংখ্যক মানুষ আমাকে দেখেন। তো তারা যদি বোঝবার চেষ্টা করেন, যে কজন, যদি একজনের মনের মধ্যে এইটুকুনি হয় যে যখন আমার এটাই বলার যে যখন আমার পুত্র সন্তানও হবে, তো তাকে আমি সেই শিক্ষায় শিক্ষিত করব যে আগে একজন ভালো মানুষ হোক। শুধুই ওই পুঁথিগত কিছু বিদ্যা দিয়ে যে আইন পড়তে গেছে যেসব ছাত্র ছাত্রীরা, তারা তো একদম যে লেখাপড়া জানে না তা তো নয়, তারা তো অনেকটা পড়াশোনা করতে 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 ধাপে ধাপে তবে সেখানে গিয়ে পৌঁছেছে। তাহলে সেই পুঁথিগত বিদ্যার মূল্য কতটুকু তারা দিচ্ছে? তাদের মধ্যে তো সেই মনুষ্যত্ব বোধটাই তৈরি হয়। আমার না, আমি সকলের কাছে জোড়হাত করে আবারও অনুরোধ করব যে একটুখানি এই নিয়ে না একটুখানি ভাবা উচিত। যে এবার মনে হয় আমাদের আরও সচেতন হতে হবে, না হলে কিন্তু যত দিন যাচ্ছে এইভাবে এই মানে সমাজকে আমরা ধ্বংসের দিকেই নিয়ে যাচ্ছি এগিয়ে। আমরা যদি নিজেদের সন্তানকে সঠিকভাবে না মানুষ করতে পারি, আমার পুত্র সন্তান সে যা খুশি তাই করুক, এটা কিন্তু কখনো না। কালকে আমি এটা নিয়েই একটা পোস্ট করেছিলাম রাত্রিবেলায়, অনেকটা রাত্রে, যেগুলো না আমি বারবারই বলি যে এগুলো আমার বাস্তব শিক্ষা থেকে আমি এই কথাগুলো বলছি। যে যখনই অভিভাবক দুটো সন্তানের মধ্যে ওই বিচার করছে যে আমার ছেলে সন্তানের পুরো এটা আলাদা আর কন্যা সন্তানের জায়গাটা আলাদা, এটা তো নয়। এমনকি দুজন কন্যা সন্তান বা দুজন পুত্র সন্তান যেমনই হোক, বিভেদ করা চলবে না। সেই রকম আমার মনে হয় এই যে ছেলেরা কিছুটা হয়তো ছাড় পেয়ে পেয়ে প্রথম থেকেই ভাবে কি আমরা তো ছেলে, আমরা এটা করলে কোনো ক্ষতি নেই, এই যে মনোভাবটা তাদের প্রথম থেকে তৈরি হয় না, এটাতে আমার মনে হয় অনেকটা খারাপ হচ্ছে। কড়া হাতে একমাত্র একমাত্র পারবেন গার্জেনরা প্রথম নিজেদের সন্তানকে মানুষ করার, একদম শিশু বয়স থেকে তাদের মধ্যে না একটা মূল্যবোধ তৈরি করতে হবে যে কিভাবে একজন মহিলাকে বা নিজের বোন হোক, দিদি হোক, পাড়ার মধ্যে যত মহিলা থাকবে তাদেরকে কিভাবে সম্মান করতে হবে সেটা শেখানো। এবং আমার মনে হয় স্কুলেও খানিকটা এই শিক্ষা দেওয়া উচিত।
আমরা সরকার থেকে, যারা বেশিরভাগ তো সকলের তো অনেক অনেক টাকা পয়সা নেই, যারা প্রাইভেটে ভালো স্কুলে পড়াচ্ছে, তো তবুও বলবো সব স্কুলে এই ধরনের একটা মানে কি বলবো শিক্ষামূলক একটা কি মানে আমার যেটা বক্তব্য হচ্ছে এটা, যে সমাজে চলতে গেলে যে বাস্তব শিক্ষার দরকার, এই ধরনের কিছু একটা শিক্ষা দেয়া উচিত সব জায়গায়। কারণ প্রথমে বাড়ির বাইরে যে বাচ্চারা বেশি সময় কাটায় সেটা হচ্ছে স্কুল। একটা মূল্যবোধ যেন তাদের মধ্যে তৈরি হয়, সেই রকমভাবে একটুখানি চেষ্টা করা দরকার। জানি না এ কথা কতজনের কাছে পৌঁছবে, কিন্তু যতজন শুনবেন আমার মনে হয় তারাও এভাবে একটুখানি বলুন। এখন তো এই মানে মাধ্যমটা, এই ইউটিউব প্ল্যাটফর্মটা অনেকটা এরকম, শুধু যে আমি একা বলছি তা না, অনেকেই হয়তো সোচ্চার হচ্ছেন, কিন্তু সেটা খুব অল্প সংখ্যক মানুষের কাছে পৌঁছয়। কারণ আমরা তো সেই নাচ গানের ভিডিও বা উল্টোপাল্টা কিছু দিচ্ছি না, যেগুলো মানুষ হয়তো পছন্দ করে না, এমন হয়। কিন্তু এটা আপনারা কতজন আমাকে সমর্থন করবেন আমি জানি না। মানুষ কিন্তু এমনই যে হয়তো পছন্দ করছেন না যে একজন কেউ মানে তার অর্ধনগ্ন শরীর দেখাচ্ছে, সেটা হয়তো মানুষ পছন্দ করছে না, কিন্তু কেউ দেখতেও ছাড়ছে না, সেইগুলোই মানুষ কিন্তু দেখছে। এবং যত এই রকম এগুলো বাচ্চারাও তো দেখছে, তাদের মধ্যে না ভিতর থেকে একটা ওই পশুর মানে হচ্ছে, পশুর মতন মন তাদের তৈরি হচ্ছে। তারা মা বোন দিদি কিচ্ছু বিচার করে না, কিচ্ছু না, মানে ভাবে একজন মেয়ে মানেই সেটা হচ্ছে ভোগের বস্তু, এরকম একটা কিছু ভাবে মনে হয়। কিন্তু আমার সকলের কাছে অনুরোধ, ওই যে বললাম আমি মানে বিচার করতে বসি না। আজকে আমি মেয়ে আমি ছেলে, এমনও হয় অনেক ছেলেরাও অনেকভাবে মেয়েদের থেকে নিজেদের, কিন্তু সেটা খুব কম সংখ্যার, খুব কম সংখ্যার। কিন্তু যেহেতু এই যে বাইরে বেরোলেই এই একটা ঘটনা ধামাচাপা পড়তে না পড়তেই আবার আর একটা ঘটনা, আজকে সেই মেয়েটা বেঁচে আছে তাই জন্য অপরাধীরা ধরা পড়লো, কিন্তু সেই মেয়েটার জীবনটা কোথায় গিয়ে পৌঁছলো সেটা একবারও কি কেউ ভাবছে না? ভেবেছেন হয়তো, যখন মানে কি মনে হয় যে আমার ঘরে যখন হবে তখন আমরা এটা ভাববো, এরকম কার কী হয়েছে অত ভাবার দরকার নেই। আসলে আমরা কি করছি আমরা নিজেরাই জানি না, যে আমাদের কর্মটাকে আমরা কোথায় নিয়ে গিয়ে পৌঁছচ্ছি। একটু কি কারোর মনের মধ্যে এই ভয়টুকুনিও নেই যে এইটা আমরা এখন এই কর্মটা করছি? জানেন তো প্রত্যেকটা ক্ষেত্রে জ্ঞান নয়, এটা ভাববেন না যে জ্ঞান দিতে বসে গেছি, আবার ভাবতেও পারেন, কিছু করার নেই। যদি ভাবেন এটা কিন্তু আগে মাথার মধ্যে ঢুকিয়ে নেবেন যে প্রতিটা কর্মেরই কিন্তু রিটার্ন ফল পেতে হবে। আবার এটাও ঠিক যে অনেক ক্ষেত্রে এটা হয় যে বাবা মার মানে ভালো কর্ম হলে সেটা সন্তানদের ওপর প্রতিফলিত হবে। আবার অনেক সময় এটা হয় যে বাবা মার খারাপ কর্মও সন্তানদের কিন্তু ভোগ করতে হয়। তো আমার একটাই অনুরোধ, সে আমি মানে মাননীয়া মুখ্যমন্ত্রীকে জানাই, উনিও একজন মহিলা। তো আজকে প্রতিটা কলেজ, প্রতিটা জায়গায়, প্রতিটা মানে হোস্টেল যেখানে যা আছে সব জায়গায় কি মেয়েদের নিরাপত্তা কতটা, এটাই হচ্ছে আমার প্রশ্ন, যে মেয়েদের কতটা নিরাপত্তা। হ্যাঁ, শুধু আমি বলবো যে আমরা যেখানে বাস করি, আমার এই যে এলাকা, একটা কথা মানে বলি, হ্যাঁ এই এলাকার মধ্যে আমি কখনো আমার আশেপাশের এতটুকুনি চত্বরে আমি শুনিনি যে সেভাবে কারোর সাথে এই রকম দুর্ঘটনা ঘটেছে বা কারোর সাথে এতটা খারাপ হয়েছে। হ্যাঁ, কিন্তু তবুও মেয়েরা একটু ভয়ই পায়। একটা মানে এই একটা রিসেন্ট ঘটনার কথা বলি, বেশি দিন না, সপ্তাহ 2 কি 3 মানে 1 মাসের মধ্যের ঘটনা। দুবার হলো আমাদের এই এলাকার মধ্যে, একটু মানে নির্জন এলাকায়, মুখের মধ্যে ওই পোড়া মোবিল, হ্যাঁ ছুঁড়ে দিয়ে বেরিয়ে যাচ্ছে। এবার লোক বলছে সে নাকি মানসিক ভারসাম্যহীন, কিন্তু ওইটা যদি মোবাইল মানে ওই পোড়া মোবিলের জায়গায় যদি সত্যিকারেরই অ্যাসিড হতো, মানে যেই ছোঁড়ার পরে না, যে বাচ্চার মানে মেয়েটার গায়ে ছোঁড়া হয়েছে, সে না একটা মানে তার একটা প্যানিক হচ্ছে, যে ভাবছে আমার হয়তো কোনো ক্ষতি হয়ে যাবে, তারপর দেখছে না ওটা অ্যাসিড জাতীয় কিছু নয়, ওটা পোড়া মোবিল। তো অ্যাসিড যদি হতো তাহলে তো মেয়েটার সর্বনাশ হয়ে যেত। এই যে এত পুলিশ, এত কিছু, এত মানে তাহলে কিভাবে, এভাবে তো সামলানো যাবে না। কাজেই আমার মনে হয় প্রত্যেকে আগে নিজের ঘরটাকে সামলাতে হবে। আমরা যদি প্রত্যেকে নিজের ঘরকে সামলাই, প্রত্যেকে যদি আমরা বাচ্চাদের সেইভাবে, আমার বাচ্চাদের আমি একদম ছোট থেকে এই শিক্ষাটাই দিই যে পড়বে, হয়তো কোচিংয়ে যাচ্ছ, তোমার পাশে আরও কোনো মেয়েরা, কিন্তু প্রত্যেকে সম্মান করবে।
কারণ তোমরা যদি অসম্মান করো, সেই অসম্মানের দায়টা কিন্তু আমাদের ওপর এসে পড়বে, কারণ আমরা তোমার বাবা মা। কারণ সবাই বলবে এই তো ওর ছেলে এরকম করেছে, তাই না? তখন দায়টা কিন্তু আমাদের পড়বে, কিন্তু আমরা তো তোমাকে সেই খারাপ শিক্ষাটা দিচ্ছি না। কাজেই খুব সাবধান, মানে নিজেদের সম্মানটা অন্তত বজায় রেখো, বাবা মার সম্মানটা অন্তত বজায় রেখো। আমরা সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, কারণ আমাদের সত্যি কথা বলতে কি, পরিশ্রম না করলে আমাদের কিছু হয় না। আমরা পরিশ্রমের বাইরে আমরা কিছু চিন্তা করতে পারি না। কাজেই আমাদের সেই খেটে খাওয়া মানুষ আমরা, সেখানে যদি আমাদের এই আত্মসম্মানে ঘা লেগে যায়, তাহলে কিন্তু মানে অনেকটা বড় আঘাত পাবো আমরা। এইভাবে ছোট থেকে বাচ্চাদের শেখাচ্ছি, এর পরে যদি কিছু হয় সেটা আলাদা কথা, কিন্তু যতটা পারি ওই জন্য পরিবেশ পরিস্থিতি তাদেরকে বোঝাবার চেষ্টা করি। আমার মনে হয় আমার বলার বক্তব্য এই একটাই, যে প্রত্যেক বাবা মার কাছে আমার এইটা আমি মানে আবারও হাত জোর করে অনুরোধ করব, যে বাচ্চা বাড়িতে থাকবে, বাচ্চা বাড়ি থেকে ভালো শিক্ষাটা পাবে। যখনই আপনারা বাইরে কোথাও পাঠাচ্ছেন, সেই বাচ্চাদের সবসময় মানে আমার বাচ্চা এটা অন্যায়টা করতেই পারে না এইরকম ভাবটা রাখবেন না। মনে মনে ভাববেন যে তাদের সেই হয়তো বোধগম্যটা নেই, তারা ভুল করতেই পারে, কিন্তু আপনার কর্তব্য হচ্ছে আপনি বারবার আপনার বাচ্চাকে সতর্ক করতে থাকুন। তাহলে কি হবে, সে ভুলটা করবার আগে তার কানের মধ্যে একবার হলেও আপনার কথাটা বাজবে, যে না, আমার মা আমার বাবা এই ধরনের কথাটা বলেছে আমাদেরকে। আমার শুধু এটুকুই বলার। এই ঘটনাগুলো না আর মেনে নেওয়া যাচ্ছে না। প্রতিটা মানে এই যে আবার দেখুন, এই যুদ্ধক্ষেত্রে যত পাইলট, যত মানে সৈনিক, তারাও তো মেয়ে, তারাও তো মায়ের জাত। তারা আমাদের দেশকে রক্ষা করার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে এত কিছু করছে। হ্যাঁ, তারা প্লেন চালাচ্ছে, তারা যুদ্ধক্ষেত্রে সমান তালে করছে, অথচ সেই মেয়েদের, সেই মায়ের জাতেদেরই কিন্তু নিরাপত্তার অভাব। তো আবারও আমি সকলের কাছে অনুরোধ করব যে এই মায়েদের নিরাপত্তা রক্ষার দায়িত্ব কিন্তু আমাদের নিজেদেরই। এটা সকলে আরেকটু ভাবুন, আরেকটু ভাবার সময় বোধহয় এসে গেছে। তো চললাম আজকে এ পর্যন্তই। সকলে একটুখানি ভেবে দেখবেন আমার কথাগুলো, যদি মনে হয় সকলে সোচ্চার হন, না হলে মানে আমাদের এই কন্যা সন্তানকে আমরা নিজেরাই বোধহয় ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছি। তো চললাম আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন সবাই।